আসসালামু আলাইকুম। ক্যাপকাটের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমাদের ক্যাপকাটের ভিতরে যে টুলবারটা আছে, এখানে যে টুলস গুলা আছে এই টুলস গুলার যে কাজগুলার আজকের ক্লাসে আমরা এটা দেখব। ওকে? তো চলুন আমরা শুরু করি। ১ম এ যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের সিলেক্ট। ওকে? তো এই টুলটার সাহায্যে আমরা ক্লিক দেওয়া থাকলে আমরা সবকিছু সিলেক্ট করতে পারবো। ওকে? তো এটা যদি সিলেক্ট করা না থাকে তাইলেও কোনো সমস্যা নাই। তো তারপর এটা আছে আমাদের আন্ডো, এটা হচ্ছে আমাদের রিডো। আন্ডোর কাজটা কি? ধরি আমরা এটাকে এখানে এনে ভিডিওটাকে কেটে দিলাম। দেখেন ভিডিওটা কিন্তু ২ ভাগ হয়ে গেছে এই যে। ২ টা ভাগ হয়ে গেছে। এখন চাচ্ছি না ২ ভাগ না, আগের মতো পুরোটা যেন একটাতেই থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এটাতে আবার ক্লিক দিই যে আন্ডো, দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের রিডো, মানে হচ্ছে এই যে কাটা যে ছিল আমরা চাচ্ছি না আবার কাটার জায়গাতে চলে যাক। এই যে এখানে ক্লিক দিলাম, এই যে ভিডিওটা আবার কিন্তু কেটে গেছে। দেখছেন? তো আবার আমরা করি আন্ডু কইরা দেই। দেখেন ঠিক হয়ে গেছে। তারপর এটা হচ্ছে আমাদের স্প্লিট, এটার সাহায্যে হচ্ছে কাটা যায় ভিডিওটাকে। তো এখানে যদি আমরা ক্লিক দেই, এখানে ক্লিক দিলাম, এখানে কেটে গেল। আবার এটাকে যদি এই জায়গাতে রাখি, এখানে ক্লিক দেই, দেখেন কাইটা গেছে। তো এটা হচ্ছে মূলত ভিডিওটাকে কাটার জন্য ব্যবহার করা হয়। তারপর এটা হচ্ছে আপনার ডিলেট লেফট। মানে আমরা যদি এটাকে এখানে রাখি এবং এই অপশনটাকে সিলেক্ট করা থাকে, এখন যদি আমরা এটাকে ক্লিক দেই, এই লাইনটার এই পাশে যেই ভিডিওটুকু আছে এটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখেন এখানে কিন্তু ৩৬ সেকেন্ড আছে। আমরা যদি ৩৬ সেকেন্ড আছে আর এটা হচ্ছে আমাদের আছে হচ্ছে প্রায় এই যে ২ সেকেন্ডের জায়গায়, ঠিক আছে? যদি আমরা এখানে দেখেন কেটে দেই এটাকে, এই যে ডিলিট লেফট করি, এই যে এই পাশের অপশন কেটে পইড়া গেছে দেখেন। এখন ৩৩ হচ্ছে আপনার সেকেন্ড আছে। আবার এটাকে যদি এইদিকে রাখি, এখন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করতে হবে, ওকে? এখন যদি আমরা ডিলিট রাইট দেই তাহলে এই যে লাইনটার এই পাশে যে ডান পাশে যে ভিডিওটুকু আছে এটুকু ডিলিট হয়ে যাবে। ক্লিক দেই, দেখেন এই যে ডিলিট হয়ে গেছে। তো এইটুকু তো বুঝতে পারছেন। আর এটা হচ্ছে ডিলিট। কোন কিছুকে সিলেক্ট করার পরে যদি এটাতে ক্লিক দেই, এই যে ডিলিট হয়ে যাবে সরাসরি। আবার সিলেক্ট করি, আবার ডিলিটে ক্লিক দেই, দেখেন আবার ডিলিট হয়ে গেছে কিন্তু। এখন কিন্তু মাত্র আপনার আছে ২০ সেকেন্ড। এখন আমরা হচ্ছে এই টাইম ফ্রেমটাকে একটু বড় করি, এখানে ক্লিক দেই, দেখেন এটা বড় হয় এটার সাহায্যে, ওকে? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা দেখব এড মার্ক, ঠিক আছে? তো এড মার্কারের কাজটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি এখানে যদি ক্লিক দেন ভিডিওটাকে সিলেক্ট করে দেখেন একটা এই যে লাইনটা যেখানে থাকবে এখানে একটা এড মার্কার চলে আসছে দেখেন, এই যে। তো এটা আমাদের হচ্ছে যেখানে নিব এখানে ভিডিওটা হচ্ছে আমরা এখানে দেখতে পারি। তো ওরকমই হচ্ছে এটা আমরা যেখানে নিব ওই ভিডিওটা আমরা এখানে হচ্ছে দেখতে পারি। দেখেন এটাকে সরাই, এই অপশনটা এখানে দেখতে পারতেছি, ঠিক আছে? এই যে দেখেন, দেখছেন? তো আমরা যদি ভিডিওটাকে সিলেক্ট করে যদি ক্লিক দেই এখানে, তাহলে এই যে এইটা যেখানে থাকবে এখানে আরেকটা একটা করে নতুন দিয়া দিবে। আবার সিলেক্ট করি, আবার ক্লিক দিয়ে আবারও দিয়ে দিচ্ছে, দেখছেন? এখন যদি এটাকে না সিলেক্ট করে আমরা যদি ফ্রেমটাকে সিলেক্ট করি তখন বাইরে ক্লিক দেই, এই যে এইখানে যদি ক্লিক দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে আবার ক্লিক দেই, এটাই যে এখানে ফ্রেমের ভিতরে সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এই যে ফ্রেমে চলে আসছে এই যে। ওকে? তো এখন যদি আমরা এটাকে ডিলিট করতে চাই এটার উপরে যদি রাইট বাটন ক্লিক দেই, দেখেন ডিলিট মার্কার, এখানে ক্লিক দিলে এটা ডিলিট হয়ে যাবে। আবার এটার উপরে যদি রাইট বাটন ক্লিক দেই, ডিলিট মার্কার দেই, দেখেন ডিলিট হয়ে গেছে। আবার যদি রাইট বাটন ক্লিক দেই দেখেন ডিলিট অল মার্কার, তো এটাতে ক্লিক দিলে সব ডিলিট হয়ে যাবে এখানে। আবার এখানেরটা থাকবে। এটাকে আবার ডিলিট টাইমলাইন করে দিলে সব টাইমলাইন হয়ে যাবে। তো ফ্রেমেরটা দিলে ফ্রেম হবে, টাইমলাইনেরটা দিলে টাইমলাইন হবে। ওকে? তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন ভিডিওটাকে আবার সিলেক্ট করি। এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে ক্রপ। ক্রপের কাজটা হচ্ছে আমরা যদি এখান থেকে ছোট বড় করি তাহলে কিন্তু ক্রপ হয় না ভিডিওটা। এটা শুধু ছোট বড় হয়। আর ক্রপের কাজটা হলো এখানে ক্লিক দিলে দেখেন আলাদা একটা ক্রপের বক্স দেয়া দিছে। এটা যদি আমরা এই পর্যন্ত রাখি ভিডিওটা দেখেন, কনফার্ম করি। দেখেন শুধুমাত্র ওই পর্যন্তই আসবে। বাকিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে? এখন আমরা চাচ্ছি যে না আমাদের ভিডিওটা যেন ক্রপ না হয়। আবার আমরা এখানে ক্লিক দিলাম। আবার আসলাম। আবার যদি রিসেট কইরা দেই তাহলেও হয়ে যাবে। এই যে ঠিক হয়ে যাবে, কনফার্ম কইরা দেই। দেখছেন পুরাটা চইলে আসছে। তারপরে যে অপশনটা আছে এটাতে হচ্ছে আপনার ৪ টা অপশন আছে। এখানে হচ্ছে ফ্রিজ। ফ্রিজের কাজটা হচ্ছে আপনার ভিডিওটাকে যেকোনো ২ সেকেন্ড বা ১ সেকেন্ড সে একদম আটকায় দিবে। মানে হচ্ছে ভিডিওটা ওইখানে নড়াচড়া করবে না। যদি আমরা আমাদের টাইমের যে হচ্ছে এটাকে এখানে রাইখা দেই এবং আমরা এখানে যাওয়ার পরে অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার পরে যদি আমরা ফ্রিজ কইরা দেই, দেখেন এখানে সে একটা ফ্রিজের অপশন দিয়া দিছে, দেখছেন? এই যে একটা মুহূর্তকে সে ফ্রিজ করে রাখছে, দেখেন?
এই যেটাকে নড়াইলেও দেখছেন নড়তেছে না এখানে। এই পাশে কিন্তু নড়তেছে। যখন এখানে আসতেছে ওই যে একটা মুহূর্তকে সে ১ সেকেন্ডকে সে ফ্রিজ করে নিছে। ওই ১ সেকেন্ডকে আমি বড় করতেও পারি, ছোট করতেও পারি। দেখছেন? এই যে। ওই ১ সেকেন্ডে সে একদম ফ্রিজ করে আটকায় রাখছে। আমার বাইরে আসি এটার। এই যে। তো এটা ডিলিট করে দিলেও কোনো সমস্যা নাই। ওই একটা যে ফ্রেমই ছিল সে ওই একটা ফ্রেমই ডিলিট হবে। ওকে? ওটা হচ্ছে বাড়তি কইরা সে নিয়া নিছে। মানে কপি করে ওই ১ সেকেন্ডের ফ্রেমটাকে সে নিয়া নিছে। তো এটাতে ভিডিওতে কোনো প্রবলেম হবে না। আবার ভিডিওটা সিলেক্ট করি। আবার আমরা আসি এখানে দেখেন রিভার্স এর একটা অপশন আছে। এটাতে দিলে কি হবে? ভিডিওটা উল্টা আসবে। তো রিভার্স আমি ক্লিক দিলাম না। এটাতে ক্লিক দিলেই হচ্ছে আপনার এখানে মানে এখানে টাইম উঠা ওই ১ থেকে ১০০ পর্যন্ত হবে। তো অনেক সময় লাগবে। ওকে? তো এইজন্য দিলাম না। এটা আপনারা বুঝতে পারছেন। জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করে যদি রিভার্স দেন, তাহলে ভিডিওটা উল্টো চলা শুরু করবে। যেমন হচ্ছে আপনি লাফ দিয়ে একটা হচ্ছে ধরেন উঁচু একটা জিনিসের উপর থেকে নিচে লাফ দিছেন। তো সেই ক্ষেত্রে ধরেন যে একতলা থেকে আপনি একদম ফ্লোরে লাফ দিছেন। এটার একটা ভিডিও করছেন। যদি রিভার্সে দেন দেখা যাবে আপনি নিচের থেকে উপরে উঠছেন উল্টাভাবে। তো এটাই। তো তারপরে আসি আমরা হচ্ছে মিরর। মিরর দিলে এই ফ্রেমটা উল্টা হয়ে যাবে। দেখেন এই বাড়িটা এই পাশে না, এখানে কিন্তু গাছপালা। এই গাছপালাটা এই পাশে চলে আসবে। দেখেন আমরা মিররে যাই। এই যে দেখছেন গাছপালাটা এই পাশে, বাড়িটা এই পাশে। আবার আমরা আসি। আবার যদি মিররে ক্লিক দেই আবার দেখেন ঠিক হয়ে গেছে। ওকে? তারপরে আমরা যদি দেখি রুটেট। ওই যে রুটেটটা এর আগে দেখছিলাম। যতবার ক্লিক দিব ততবার উল্টে যাবে। ওকে? আস্তে, আস্তে আবার ঠিক হয়ে যাবে। ৪ টা ক্লিক দিবেন ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই টুলস এর কাজগুলো। আর এই পাশে হচ্ছে সব প্রিমিয়াম। এগুলো আপনি কাজ করতে পারবেন না কেনা ছাড়া। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কেনা কোনো কিছু আপনি ইউজ করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে এক্সপোর্ট হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।